নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। বর্তমানে বাড়িতে ক্যাট পোষার প্রবণতা বেড়েই চলেছে। ক্যাট স্মল অ্যানিম্যাল হয়, পোষাও সুবিধাজনক। তবে ক্যাটের শরীর থেকে বেশ কয়েকটি ভয়ঙ্কর রোগ মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। যেমন জলাতঙ্ক রোগের নাম আমরা সকলেই শুনেছি। ক্যাটকে যদি সঠিক নিয়মে অ্যান্টিরেবিস ভ্যাকসিন করানো না হয়, তাহলে ওই ক্যাটের আঁচড় এবং কামড়ের ফলে মানুষের জলাতঙ্ক হতে পারে। জলাতঙ্ক রোগ হলে মৃত্যু নিশ্চিত। এছাড়া ক্যাট থেকে মানুষের শরীরে ভয়ঙ্কর টক্সোপ্লাজমোসিস রোগও হতে পারে। এই রোগে বিশেষ করে মেয়েদের অনেক ক্ষতি হয়। এই টক্সোপ্লাজমোসিস রোগ কিভাবে ক্যাটের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়, এই রোগ হলে মানুষের শরীরে কি কি লক্ষণ দেখা যায় এবং এক্ষেত্রে আপনারা কি কি সচেতনতা অবলম্বন করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। টক্সোপ্লাজমোসিস সাধারণত টক্সোপ্লাজমা গন্ডি নামক প্যারাসাইটের সংক্রমণের ফলে হয়ে থাকে। টক্সোপ্লাজমোসিস ক্যাটের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। আজকের ভিডিওতে বলবো কিভাবে বিড়ালের শরীরে টক্সোপ্লাজমা গন্ডি প্রবেশ করে অর্থাৎ সংক্রমিত হয় এবং বিড়াল থেকে মানুষের শরীরে কিভাবে টক্সোপ্লাজমা গন্ডি সংক্রমিত হতে পারে। বিড়াল কাঁচা মাংস খেলে ওই কাঁচা মাংসের মাধ্যমে বিড়ালের শরীরে টক্সোপ্লাজমা গন্ডি প্যারাসাইট প্রবেশ করে এবং বিড়ালের শরীরে ওই টক্সোপ্লাজমা গন্ডি রিপ্রোডাকশন ঘটায় এবং ওর ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এগ অর্থাৎ উসিস্ট নিঃসরণ করে এবং বিড়ালের পায়খানার মাধ্যমে, বিশেষ করে কিটেনদের পায়খানার মাধ্যমে ওই উসিস্ট কিন্তু বিড়ালের শরীর থেকে পরিবেশের মধ্যে অর্থাৎ শরীরের বাইরে বেরিয়ে আসে। কোনো কারণে, ভুলবশত কারণে কোনো মানুষ যদি বিড়ালের লিটার পরিষ্কার করার সময় বা বিড়াল যদি বাগানে পায়খানা করে, সেই বাগান পরিষ্কার করার সময় তার হাতে ওই উসিস্ট লাগে এবং সেই হাত যদি ভালোভাবে ওয়াশ না করে বা ভালোভাবে না ধোয় তারপরে যদি খাবার খায়, তাহলে ওই উসিস্ট কিন্তু মানুষের শরীরে প্রবেশ করে, ফলে মানুষ এই টক্সোপ্লাজমা গন্ডি প্যারাসাইটের সংক্রমিত হতে পারে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কোনো রকম সিমটম দেখা যায় না, তবে প্রেগনেন্ট মহিলা এবং দুর্বল ইমিউনিটিযুক্ত মানুষের ক্ষেত্রে, যেমন ক্যান্সারে ভুগলে, এইডসে ভুগলে, তাদের ক্ষেত্রে টক্সোপ্লাজমোসিস মারাত্মক রূপ নেয়। যেমন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে টক্সোপ্লাজমা গন্ডি প্লাসেন্টার মাধ্যমে ফিটাসে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে সিরিয়াস বার্থ ডিফেক্ট থেকে মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা যায়, যেমন জ্বর আসতে পারে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, লিম্ফ নোড ফুলে যায়, শরীরে ল্যাথার্জি ভাব দেখা যায়, শরীরে র্যাশ হতে পারে। শরীরে দুর্বল রোগ প্রতিরোধক ক্ষমতা থাকলে, যেমন এইডসে ভুগলে, ক্যান্সার হলে অথবা সিভিয়ার টক্সোপ্লাজমোসিসে ভুগলে পরে শরীরে ব্যথা হতে দেখা যায়। মাংসপেশিতে প্রবল ব্যথা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, দৃষ্টিশক্তি কমে যায়, চোখে ঝাপসা দেখে, কানে কম শোনে, পোর কোঅর্ডিনেশন দেখা যায়, কনফিউশন দেখা যায়, শরীরে খিঁচুনি হতে পারে, শরীর দুর্বল হতে থাকে, মেন্টাল পরিবর্তন দেখা যায় এবং আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা যায়। অনেক সময় গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে ফিটাসে টক্সোপ্লাজমা গন্ডি প্যারাসাইট সংক্রমিত হতে পারে। এক্ষেত্রে মিসক্যারেজ না হলে যে বেবি জন্মগ্রহণ করে তার সিরিয়াস বার্থ ডিফেক্ট হতে দেখা যায়, যেমন তার চোখের সংক্রমণ বারবার হতে দেখা যায়, মেন্টাল প্রবলেম দেখা যায়, শরীরের বৃদ্ধি ধীর গতিতে হয়, ওই বেবির শেখার এবং চিন্তা করার ক্ষমতার ক্ষেত্রেও প্রবলেম দেখা যায়, আর্লি পিউবার্টি সমস্যা দেখা যায়, কানের শ্রবণ ক্ষমতাও চলে যায়।
ইত্যাদি সমস্যা দেখা যায়। সুতরাং সহজেই বুঝতে পারছেন টক্সোপ্লাজমোসিস মানুষের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর একটা রোগ। এই রোগ থেকে আপনার প্রিয় ক্যাটকে এবং নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার প্রিয় ক্যাটকে কখনোই কাঁচা মাংস খাওয়াবেন না। এবং ওই ক্যাট যেখানে পায়খানা করে, ধরুন লিটার বক্সে যদি পায়খানা করে বা বাগানে যদি পায়খানা করে, ওই লিটার বক্স বা বাগান কখনোই খালি হাতে পরিষ্কার করবেন না। হাতে গ্লাভস পরে তারপর পরিষ্কার করবেন এবং ভালো করে হাত ধোবেন, হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধোয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবেন। এবং অবশ্যই আপনার প্রিয় ক্যাটকে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের নির্দেশ মতো কৃমির ওষুধ খাওয়াবেন এবং ভ্যাকসিনেশন করাবেন। আপনার প্রিয় ক্যাট সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ক্যাট ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।